মধ্যে আমরা গতকাল রাত দুপুর 12টার আগে আমরা এসপি কে আপনার অ্যাডিশনাল এসপি কে মেল করেছি। সেই মেলের ভিত্তিতে আমরা যেটা আমাদের আমাদের আইএসএফের যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারপারসন বা চেয়ারম্যান, তিনি ভাঙড়ের বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী, প্রিয়তমা নওশাদ সিদ্দিকী, তিনি গতকাল দিল্লি থেকে ফিরেছেন। সুপ্রিম কোর্টে যে দেখেছেন মামলা হয়েছে, তিনি মামলার একজন পিটিশনার ছিলেন ওয়াকফ সংশোধনী যে আইনটার। তো তিনি ফিরেছেন এবং ফিরে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা এই প্রোগ্রামে আগামীকাল যে আমাদের কর্মসূচি প্রোগ্রাম, তিনি মানে উপস্থিত থাকবেন এবং জমায়েত আমাদের হবে। আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সকল কর্মীদেরকে আহ্বান করব, যারা আমাদের এই বাঁকুড়া জেলার এবং বিভিন্ন বিষ্ণুপুর এলাকার আপনারা দেখবেন এই ভিডিওটি, তারা মোটামুটি আমাদের এখানে জমায়েত 3টের আগে আপনারা জমায়েত করবেন। আমাদের এই দিক থেকে যারা আসবেন বাঁকুড়া দিক থেকে আপনার বাঁ দিকে রোজভ্যালি আপনার যে মাঠ, সেই মাঠটা আমি দেখাতে বলবো ঘুরিয়ে ক্যামেরা পার্সনকে, যে রোজভ্যালি মাঠ, সেই মাঠের আপনার বাঁ দিক থেকে অর্থাৎ বিষ্ণুপুর দিক থেকে যদি আপনি আসেন, লাইট হাউস মোড় হয়ে আপনার ডান দিকে যে রোজভ্যালি আপনার মাঠ, তাই তো, যে রোজভ্যালি মাঠ ডান দিকে আপনার পড়ছে, দুদিক থেকে হবে। আপনার ওই দিক থেকে মানে চাইছেন তারা এই এলাকায় একটা এসে প্রোগ্রাম করুক। আমরা সেটাকে আমাদের যে রাজ্য নেতৃত্বকে সেটাকে আশ্বস্ত করতে পেরেছি। সেটা আগামীকাল দেখতে পাবেন আমাদের কর্মসূচি সফল হবে। কালকে আপনাদের কি কি টপিক আলোচনা হতে চলেছে? টপিক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যে একটা টপিক থাকছে ওয়াকফ সংশোধনী যে আইন, সেই আইনটা সাংবিধানিক কতটা বিরোধী এবং সেটা নিয়ে আলোচনা হবে। এবং 26,000 যে চাকরি বাতিল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, সেটা নিয়ে বঞ্চনার যে অধিকার মানে বঞ্চনা হয়েছেন যারা চাকরি প্রার্থীরা, মানে যোগ্য যারা চাকরি প্রার্থীরা, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। কালকে আপনাদের মঞ্চ ওয়াকফ যে বিল এর জন্য আপনাদের পশ্চিমবাংলার মধ্যে রাজনৈতিকভাবে পথে আছে এবং আগামীতেও থাকবো। আমরা যেরকম জানি ওয়াকফ শুধুমাত্র মুসলিমদের বিল, তো এই সমাবেশে আপনারা কি হিন্দু ভাইদের বা খ্রিস্টান ভাইদের? অবশ্যই ইতিমধ্যে আমরা